নিরামিষ দিনে দুপুরবেলায় ভাতের পাতে যদি ঠিক এই রকম একটা লোভনীয় রেসিপি হয় তাহলে মনে হয় ভাত খাওয়াটা একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকের রেসিপি পটল ভাপা। ভীষণ সুন্দর আর লোভনীয় স্বাদের একটি রেসিপি, সম্পূর্ণ নিরামিষ আর অতি সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করি। রেসিপি যদি ভালো লাগে শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরোটা দেখার অনুরোধ রইল সবার কাছে। পটল ভাপা করব বলে এখানে আমি 6টা পটল নিয়ে নিয়েছি। সাদা যে পটলগুলো দানা কম হয় সেই টাটকা কচি পটল আমি 6 পিস এখানে নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি দুদিকের মুখ কেটে পরিষ্কার করে ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরো করে আমি কেটে নেব। পটল কিন্তু আমি সুন্দর করে অল্প অল্প একটু খোসা রেখে দুদিকের মুখ কেটে মাঝখান থেকে চিড়ে খুব সুন্দর করে আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন। এইবার কেটে রাখা পটলগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব একেবারে লাল লাল মুচমুচে করে ভাজবো না, কিন্তু পটল যাতে কাঁচা গন্ধ না বেরোয় পটলের, সেই কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি কিন্তু পটলগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। আর এই রেসিপি কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলেই কিন্তু এটা বেশি ভালো লাগবে খেতে। পটল কিন্তু আমি বেশ 1-1.5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। পটলের তো অনেক ধরনের রেসিপি আপনারা খান বন্ধুরা, আবার ভাপা রেসিপিও আপনারা অনেক ধরনের খান, কিন্তু একবার নিরামিষ দিনে এই পটল ভাপা রেসিপিটা করে দেখবেন, গরম ভাতে ভীষণ ভালো লাগে। পটলটা আরও একটু সময় আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পোস্ত। সরি বন্ধুরা, 1 চা চামচ না, 1 টেবিল চামচ করে নিচ্ছি আমি। 1 টেবিল চামচ পোস্তর পর 1 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ সাদা তিল। এইবার এই শুকনো উপকরণগুলো আগে আমি একটু ঘুরিয়ে নেব, গুঁড়ো করে নেব আর কি। শুকনো অবস্থায় এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দেব এখানে আমি 3 টেবিল চামচ টক দই। আর দেব সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ শুকনো নারকেল। এটা আমার হাতের কাছে ছিল বলে দিলাম বন্ধুরা, আপনাদের হাতের কাছে থাকলে এটা দেবেন। শুকনো নারকেলের দরকার নেই, যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটাও কিন্তু দিতে পারেন। এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দেব, টক দই তো দেওয়া আছেই। এইবার এটা একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। সুন্দর মিহি পেস্ট একটা তৈরি হয়ে গেছে।
এদিকে পটলগুলোও কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। পটলগুলো এমনভাবে ভাজতে হবে পটলটা ভাজাও হবে অথচ কিন্তু যাতে পুড়ে না যায় সেই রকমভাবে কিন্তু পটলগুলো আমাকে ভাজতে হবে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এইবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে সবার প্রথমে আমি পেস্ট করা মশলাটা নিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পটল ভাজার পর যে তেলটুকু ছিল সেই ভাজা তেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কারণ পটল ভাজার সময় আমি নুন ব্যবহার করেছি, আবার মশলা বাটার সময়ও কিন্তু আমি একটু নুন ব্যবহার করেছি। তাই এই শেষে যে নুনটুকু দিলাম সেটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে। স্বাদ ব্যালেন্সের জন্য এখানে চাইলে বন্ধুরা আপনারা একটু চিনি দিতে পারেন, আমি কিন্তু চিনিটা ব্যবহার করব না, কারণ টক দই আছে তো, অনেকেই টক দই থাকলে একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিলে ভালো হয়, কিন্তু আমি এটা একটু ঝাল ঝাল টক টক ভাবেই খেতে চাই, এটাতে আমি চিনি ব্যবহার করব না। খুব ভালো করে সব কিছু কিন্তু আমি মিক্সড করে নিলাম মশলা। এইবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই সিজনে আমাদের মধ্যমণি কিন্তু সবজির মধ্যমণি হচ্ছে পটল, আর এই পটল তো একঘেয়ে ভালো লাগবে না, আর এই পটলটা এখন চলবে বেশ অনেক দিন ধরে খাওয়া, তাই একটু বিভিন্ন রকমের পটলের রেসিপি কিন্তু আমাদের খেতে ইচ্ছে করে বা ভালোও লাগে একটু ভিন্ন ধরনের করলে। পটলের আরও অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সুন্দর করে আমি এটা মাখিয়ে নিয়েছি। এইবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিলাম, নিয়ে এইবার পটলটা সব শুদ্ধ এর মধ্যে দিয়ে দেব। এইবার বাটির মধ্যে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এই বাটিটাও খুব ভালো করে মশলাটা ধুয়ে নেব। এবার এই বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ রেসিপিটা রেডি হয়ে যাবার পর এটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। একটু মাখা মাখা হলে কিন্তু ভাতের সাথে মাখিয়ে খেতে আমাদের সুবিধা হবে। এটা জলটাও একটু ভালো করে মিশিয়ে দেব। এইবার আমি এখানে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, 2টো লাল 2টো সবুজ কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। সব শেষে আবারও একটু কাঁচা সর্ষের তেল, যে কোনো ভাপা রেসিপিতে তো কাঁচা সর্ষের তেলটা খুবই সুন্দর স্বাদ আনে। সব কিছু আমার রেডি হয়ে গেল। এবার আমি এটা ঢাকনা আটকে দিলাম। এদিকে গ্যাসে আমি একটা কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি এটা আস্তে আস্তে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। পটল তো আমার ভাজাই আছে, খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নেবার পর আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি টিফিন বক্সটা। এইবার খুলে আপনাদেরকে একটু দেখাবো। কতটা সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন বন্ধুরা, দুর্দান্ত লোভনীয় স্বাদ। গরম ভাতে কিন্তু আর কিচ্ছু লাগবে না।
কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। গরম গরম ভাতের পাতে আর কিন্তু কিচ্ছু লাগবে না। আমার আজকের এই পটল ভাপা রেসিপি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে।